আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? প্রশংসা করব কার? আসমানের মালিককে, জমিনের মালিককে, আমাদের মালিককে। तमाम পৃথিবীর মালিক আসমান কার? জমিন কার? আইন চলবে কার? হুকুম চলবে কার? আল্লাহর নাফরমানি করা যাবে? আল্লাহর নাফরমানি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার জমিনটা ছেড়ে দাও। পারবো ছাড়তে? কোথায় যাবেন? ছাড়তে পারবেন? তাহলে আল্লাহর জমিনে চলতে হলে আইন মানতে হবে একমাত্র আল্লাহর। নামাজ পড়তে হুকুম করেছেন কে? রোজা রাখতে হুকুম করেছেন কে? পর্দা করতে হুকুম করেছেন কে? সুদ খাইতে হুকুম করেছে কে? সুদ খাইতে কে হুকুম করেছে? কথা বলেন, এই জবান খুলে কথা বলেন না কেন? যারা মুখ খুলতেছে না তারা মনে করেছে আমার বন্ধু বলেছে নাকি? যারা মুখ খুলতেছে না তারা মনে করেছে আমার বন্ধু বলেছে সুদ খাইতে। কথা বলেন, শয়তান আমাদের শত্রু না বন্ধু? জবান খুলে বলেন, আমাদের বন্ধু কে? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ মুমিনদের চিরবন্ধু, বলেন সুবহানাল্লাহ। কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? ধৈর্য ধারণ করতে হবে, বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দারে, তোমাদেরকে নামাজের মধ্যে আমি আল্লাহ ধৈর্য দান করেছি, বলেন সুবহানাল্লাহ। যখন তোমরা প্রথম সিজদায় পড়ে যাও আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিই মিনহা খলাকনাকুম। আমি আল্লাহ তোমাদের ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদের ঘোষণা দিয়ে দিলাম এই জমিনের মাটি দিয়ে তোমাদেরকে আমি বানাইছি। এই মাটি দিয়ে আমি তোমাদেরকে বানাইছি। দ্বিতীয় সিজদায় ঘোষণা করে দেন ওয়া ফিহা নুঈদুকুম। বান্দারে, তোমাদেরকে আবার এই মাটিতে আবার সবাইকে শুতে হবে। কথা বলেন, ঠিক না বেঠিক? এই মাটিতে সবাইকে যাওয়ার দরকার আছে কি আছে না? আছে না? কথা বলেন, জবান খুলে কথা বলতে হবে। আপনারা মনে হয় সেহরি খান নাই, খাইছেন? কারা কারা খাইছেন? খুব দুর্বল মনে হচ্ছে, খুব দুর্বল। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যশীল ব্যক্তিকে পছন্দ করেন কে? কথা বলেন। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো করে ধৈর্য দিয়ে দাও। আকাশের মতো করে জীবনটা দিয়ে দাও, জমিনের মতো করে ধৈর্যটা দিয়ে দাও। সহি যেতে পারি জানো সবই দুঃখ, সহি যেতে পারি জানো সবই দুঃখ। এমন জীবনে তুমি আমাকে দাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো করে, বলে না বলে না, জমিনের মতো করে ধৈর্য দিয়ে দাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো করে, বলেন জমিনের মতো করে। পাঁচ ওয়াক্ত নামাজ রমজানের রোজা, পাঁচ ওয়াক্ত নামাজ রমজানের রোজা করি যেন ঈমানের সাথে। ওগো দয়াময়ী তুমি রহমান, ওগো দয়াময়ী তুমি রহমান। আমাদের কোরআন দিয়া বাসাইছো ঈমান। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো করে ধৈর্য দিয়ে দাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো করে, না জবান বন্ধ রাখলে হবে না। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের, বলেন আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো করে।
ফরজ পর্দা রমজানের রোজা করি যেন ইমানের সাথে ফরজ পর্দা রমজানের রোজা করি যেন ইমানের সাথে ও গো দয়াময়ী তুমি রহমান ও গো দয়াময়ী তুমি রহমান কোরআন দিয়ে মোদের বাসাইছো ঈমান আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো করে বলেন আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো করে আশোকি যত বিপদে বালা আশোকি যত বিপদে বালা ইমানের সাথে রাখিব রোজা আশোকি যত বিপদে বালা রাখিব রোজা ইমানের সাথে ও গো দয়াময়ী তুমি রহমান ও গো দয়াময়ী তুমি রহমান কোরআন দিয়ে মোদের বাসাইছো ঈমান আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো করে ধৈর্যটা দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো করে ধৈর্য দিয়ে দাও রমজান মাসে রাখিব রোজা সধৈর্যের সাথে করিব পর্দা ও গো রহমান তুমি দয়াময়ী ও গো রহমান তুমি দয়াময়ী কোরআন দিয়ে মোদের বাসাইছো ঈমান আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো করে ধৈর্যটা দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো করে ধৈর্যের সাথে রোজা রাখিব ধৈর্যের সাথে পর্দা করিব ধৈর্যের সাথে রোজা রাখিব ধৈর্যের সাথে পর্দা করিব ও গো দয়াময়ী তুমি রহমান ও গো দয়াময়ী তুমি রহমান কোরআন দিয়ে মোদের বাসাইছো ঈমান আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো করে ধৈর্যটা দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো করে আশোকি যত বিপদে বালা আশোকি যত বিপদে বালা রাখিব রোজা ছাড়িব না ঈমান আশোকি যত বিপদে বালা রাখিব রোজা ছাড়িব না ঈমান ও গো দয়াময়ী তুমি রহমান ও গো দয়াময়ী তুমি রহমান কোরআন দিয়ে মোদের বাসাইছো ঈমান আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো করে এবার পারবেন না আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো করে সুবহানাল্লাহ বলেন এই নতুন শুনছেন নতুন নতুন শুনছে আল্লাহু আকবার ধৈর্যের সাথে আমাদের নামাজের দরকার আছে কি আছে না ধৈর্যের সাথে আমাদের পর্দা করার দরকার আছে কি না ধৈর্যের সাথে রোজা রাখার দরকার আছে কি না আমাদের জীবন বড় না কোরআন বড় কথা বলেন জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি দয়ার নবী মায়ের নবী উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু নবী নবীজি সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন ওই দয়ার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডেকে ডেকে বলছেন বন্ধুরে আপনি আর কাঁদবেন না আপনার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না দয়ার নবীর চোখের পানি আমার আল্লাহ সইতে পারে না আর আমার নবীজির চোখের পানি আমরা কেমন করে সহ্য করব যেই নবী আমার সিজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে রাত দিন 24 ঘন্টা আমার নবী কাঁদতেন শুধুই একমাত্র উম্মতের জন্য দিনের বেলায় নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেন সারাটা রাত নবী আমার বিছনায় শোই না ঘুমাই না শুধু নবী আমার কান্দে উম্মতি উম্মতি বলিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন
জিব্রাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলতেছেন, ও জিব্রাইল, আমার বন্ধুর কাছে যাও, একটা সুসংবাদ নিয়ে যাও। আমার বন্ধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। এ জিব্রাইল, আমি আল্লাহ থাকি আরশ আজিমে, আর আমার বন্ধুর উম্মতরা থাকে জমিনে। বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল, আমার বন্ধুর কাছে একটা সুসংবাদ নিয়ে যাও। আমার বন্ধুর সুসংবাদটা শুনে চোখের পানি বন্ধ হয়ে যাবে। জিব্রাইল রে, আমার বন্ধুর কাছে সুসংবাদটা নিয়ে যাও। এই কোরআনটা আমি আল্লাহ আসমানে রাখবো না, জমিনের মধ্যে রাখবো না। এই কোরআনটা আমি আল্লাহ পাথরের মধ্যে রাখবো না। এই কোরআনটা আমি আমার বন্ধুর উপরে নাজিল করতে চাই। কোরআনটা আমার বন্ধুর কাছে আমি পৌঁছাইতে চাই। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই কোরআনটা আমি আল্লাহ আসমানে রাখি নাই, জমিনের মধ্যে রাখি নাই, পাথরের মধ্যে রাখি নাই। প্রত্যেকটা কলবের মধ্যে আমি আল্লাহ কোরআন রেখে দিয়েছি। কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআন রে, তোমার বাড়ি কোথায়? কি আছে? কোরআন রে, তোমার বাড়ি কোথায়? কোরআন কি সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কষ্ট পারে তা বলতে পারেন না? এটাও বলতে পারেন না? এ কোরআন তোমার বাড়ির লৌহে মাহফুজে। তুমি এই দুনিয়ায় কবে এসেছো? কোরআনকে সুন্দর করে কোরআন ঘোষণা করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। কোরআন এসেছে লাইলাতিল কদরে। লাইলাতিল, জবান খুলে কথা বলতে কষ্ট হয়। কোরআন কবে এসেছে? কদরে এসেছে। এ কোরআন, তুমি এই দুনিয়ায় কাদের জন্য এসেছো? কোরআন কি সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন কাদের জন্য দুনিয়াতে এসেছে? জবান খোলেন। মুমিনদের জন্য। তাফসীর বুঝেন না? তাফসীর বুঝেন না? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো তৃতীয় রহমত। কথা বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ প্রথম রহমত, আমার নবী দ্বিতীয় রহমত, কোরআন তৃতীয় রহমত। কথা বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করতে হবে কোরআনের মধ্যে রহমত আছে কিনা। আছে না? কোরআন হলো সর্বরোগের ওষুধ। কোরআন হলো শেফা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন মানবতার কল্যাণের জন্য, মুক্তির জন্য। কথা বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল করার আমার আল্লাহর কোনো দরকার ছিল না। কেন? শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আদমের 14 গোষ্ঠীকে আমি জাহান্নামে দিয়ে ছাড়ব। আল্লাহ বলেছেন, শয়তান, আদমের 14 গোষ্ঠীকে তুই জাহান্নামে দিয়ে ছাড়বি। আদম সন্তানদের ব্রেন দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি, জ্ঞান দিয়েছি, চক্ষু দিয়েছি কোরআন দেখার জন্য। আর এই কোরআন হলো মুসলমানদের সর্বশ্রেষ্ঠ দলিল। কোরআন হলো মুসলমানদের সর্বশ্রেষ্ঠ দলিল। আমাদের শ্রেষ্ঠ দলিল হলো আল্লাহর কোরআন। কথা বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর কথা। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো।
কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই মা বোন রে, কোরআন ছাড়া কোরআন ছাড়া আপন বন্ধু নাই মা বোন রে, কোরআন ছাড়া। সুবহানাল্লাহ বলেন। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআন ছাড়া আপন বন্ধু নাই মা বোন রে, কোরআন ছাড়া। মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিংয়ে, নিয়ে যাবে কবর ঘরে, ঠিক কিনা? মারা যাবার পরে রাখিবে না বিল্ডিংয়ে, নিয়ে যাবে। কষ্ট হয় বলতে। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিংয়ে, নিয়ে যাবে। ওই কবরে থাকবো কেমনে মা বোন রে, ওই কবরে বলেন, ওই কবরে থাকবো কেমনে মা বোন রে, ওই কবরে। সুবহানাল্লাহ বলেন। কথার উত্তর দিন না কেন? কবরে কেমনে থাকবো চিন্তা করার দরকার আছে কি আছে না? আমাদের টেনশনের দরকার আছে কি না? মা বোনেরা, মানুষের হারানো বিজ্ঞপ্তি দেয়, কিন্তু আমার একটা ঘোষণা, সারা বাংলাদেশের মধ্যে মানুষ এত বড় 2 নাম্বারই কথা কাজ শুরু করেছে। আমার কাছ থেকে যে এখন ঢাকা মোহাম্মদপুর থেকে ফোন আসছে, চুয়াডাঙ্গা থেকে ফোন আসে, ঢাকা গাজীপুর থেকে ফোন আসে। একটা জায়গার মানুষ আমার নামে মানে মিথ্যা একটা মানে গুজব, সেটা কি একটা জায়গায় মানুষ বলে বেড়াইতেছে আলেমা সকিনা বেগম, মানে কুষ্টিয়ার সেই আলেমা সকিনা বেগম আমাদের এখানে মাদ্রাসা করেছে, মসজিদ করেছে। আলেমা সকিনা বেগম সেই কুষ্টিয়ার আপা আলেমা সকিনা বেগম আমাদেরকে পাঠাইছে ওই মাদ্রাসা মসজিদের টাকা কালেকশনের জন্য। আমাকে সবাই ভালোবাসে, মিথ্যা কথা বলে তাদের কাছ থেকে টাকা পয়সা সব কালেকশন করতেছে। আমার কাছে টেলিফোন আসে, আপা আপনি কি অমুক জায়গা মাদ্রাসা করেছেন, মসজিদ করেছেন? আমি বললাম না তো। বলতেছে যে আপনার নামে তো টাকা কালেকশন হচ্ছে। তবে কত বড় ধোঁকাবাজ মানুষ হলে এই কাজটা করে। জনগণ মা বোনরা শুনিয়ে রাখেন, আমি সেই আলেমা সকিনা বেগম বলছি। আমি কখনো কোনো কোথাও আমি কাউকে অনুমতি দিই নাই যে কারোর কাছ থেকে টাকা কালেকশন করতে হবে। আমি আলেমা সকিনা বেগমের নাম ভাঙিয়ে সবাই ইনকাম করে খাচ্ছে মাদ্রাসা মসজিদের নামে। আর বলছে আলেমা সকিনা বেগম আমাদের বলেছে। না, আমি কখনো কাউকে অনুমতি দিই নাই, বলি নাই। আমি লাইভে আমার এই কথাগুলো ছেড়ে দিয়েছি। ফোর আসে, আপা আপনি মাদ্রাসা করেছেন, আপনার নামে এই মাদ্রাসার টাকা কালেকশন করতেছে, মসজিদের টাকা কালেকশন করতেছে, সব আলেমা সকিনা বেগমের নামে। আলেমা সকিনা বেগম কখনো এইরকম অনুমতি কাউকে দেওয়া হয় নাই, দিই নাই। আপনারা কাউকে এরকম টাকা দিবেন না। টাকা নিতে আসলে আপনারা দিবেন না। এখনো ঢাকা মোহাম্মদপুরে থেকে ফোন আসছে, আপা আপনি নাকি মোহাম্মদপুরে আসছেন, কোন জায়গায়? আমি বললাম না তো। এই বলে বলে কালেকশন করে। এদিনে ঢাকা গাজীপুর থেকে ফোন আসছে, একটা আপু আমাকে ফোন দিয়ে বলল, আপা এ কালেকশন করতে আসে, আমার কাছে টাকা নিতে আসে, আপনি নাকি মাদ্রাসা করেছেন? আমি বললাম না তো, মিথ্যা কথা, আমি তো কারোর পাঠাই নাই। ওরা আমার নাম ভাঙিয়ে মিথ্যা কথা বলে টাকা কালেকশন করে ওরা সব খাচ্ছে। এত বড় মিথ্যাবাদী
লক্ষ্য করবেন, টাকা পয়সা নিয়ে কেউ কবরে যাব না। কথা বলেন ঠিক কিনা? মানুষের ইমান কোথায়? ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ মুমিনদের চিরবন্ধু। যারা মুমিন তারা কখনো মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে খেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার নামে, মসজিদের নামে মিথ্যা কথা বলে টাকা কালেকশন করে খায়। মনে রাখবেন, কঠিন কিয়ামতের দিনে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, কিন্তু জবাব দিতে পারবে না। মিথ্যাবাদীদের জিহ্বা আগুনের কাঁচি দিয়ে কাটবে। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামের আগুনের কাঁচি দিয়া মিথ্যাবাদীদের জিহ্বা কেটে দিবে। যারা চুগলখড়ি করবে তাদের সোয়ালের গোশত খসে খসে পড়ে যাবে। যারা বেপরদায় চলাফেরা করবে তাদের গায়ের এই চামড়া ছাগল বকরি যেমন জবাই করে, গরু যেমন জবাই করে তারপরে খাল তুলে চামড়া উঠায়, এই মানুষ আমরা হলাম উত্তম। যদি আল্লাহর নাফরমানি করে কবরে যাই তাহলে জাহান্নামের মালিক, জাহান্নামের প্রহরীরা, আযাবের ফেরেশতারা জবাই ছাড়া গায়ের এই চামড়াগুলো উঠাইয়া ফেলবে। গায়ের এই চামড়াগুলো উঠাইয়া জাহান্নামের আগুনের চামড়া ওদেরকে পরাইয়া দিবে। খেয়াল করতে হবে। জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়াতে তোমরা হারাম খাবার খেয়েছো, হারাম ভাবে কথা বলেছো, হারাম পোশাক পরেছো। আমি আল্লাহ পাক তোমাদের ঘোষণা করে দিলাম, তোমাদের জন্য নির্ধারিত জায়গা হলো জাহান্নাম। তোমাদের জায়গা হবে মরণের পরে কোথায়? কথা বলেন না কেন? মরণের পরে জায়গা কোথায়? জাহান্নাম। কথা বলতে কষ্ট হয়, আপনারা বুঝেন না কথা? কোন দিকে খেয়াল আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। কথা বুঝতে হয় বাবা। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আমার মালিক তুমি। তাই পাঁচি ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। তাই পাঁচি ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার সৃষ্টির মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক তুমি। তাই পাঁচি ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ। কি বলছে? কি বলছে? কি বলতেছে? শোনা যায় ওই দিক থেকে কথাগুলো শোনা যায় না, চিন্তা করেন। কে বলছে শোনা যায় না? ওই দিক থেকে আমি ছিলাম, যা শুনে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর শোনা যাবে না, আর শোনা যাবে না।
সুবহানাল্লাহ লা ইলাহা ও মাগো নামাজ রোজা ছাড়িও না মাগো আল্লাহর কোরআন ভুলিও না মাগো নামাজ রোজা ছাড়িও না মাগো আল্লাহর কোরআন ভুলিও না কোরআন ভুলে কবরে গেলে মাগো কবরে শান্তি পাইব না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ জি আমরা মানুষ কবরের আসামি মাথার মুষ্টি খুলিয়া দেখো মাথার মুষ্টি খুলিয়া দেখো পর্দা করায়াছে নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রেকর্ডিং চলা লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ যে আমরা মানুষ কবরের আসামি কপালের মুষ্টি খুলিয়া দেখো কপালের মুষ্টি খুলিয়া দেখো সেজদা করায়াছে নাকি সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ যে আমরা মানুষ কবরের আসামি চোখের মুষ্টি খুলিয়া দেখো চোখের মুষ্টি খুলিয়া দেখো কোরআন পড়ায়াছে নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওটাকে সরান করে পড়তে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানি আমরা অন্ধকার কবরের আসামি সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ জি আমরা মানুষ কবরের আসামি বুকের বন্ধন খুলিয়া দেখো বুকের বন্ধন খুলিয়া দেখো রমজানের রোজা করেছে নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।